যেদিকে হাতে 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 অ্যাকশন অ্যাকশন। একজন এসবিআই ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের সিএসপি। উনি যখনই কোনো কাজ করেন এইভাবে গ্রামের লোককে এক জায়গায় করে বসে মিটিং করার মাধ্যমে কাজগুলো করে থাকেন। তার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজ বীরভূম জেলার মোহাম্মদবাজার ব্লকের ভুতুরা পঞ্চায়েতের শঙ্করপুর গ্রামে প্রাইমারি স্কুলে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন শুরু হয়ে গেল। পরিষ্কার পরিচ্ছন্ন চলছিল 3 দিন ধরে। এই 3 দিন ধরে পরিষ্কার পরিচ্ছন্ন চলার পর এই শঙ্করপুর গ্রামে একটি মন্দির আছে, হনুমান মন্দির। সেই হনুমান মন্দিরের আশেপাশেটা একেবারে নোংরায় ভরেছিল। সামনে রামনবমী, সেই উপলক্ষে কিন্তু হনুমান মন্দিরের আশেপাশেটাও পরিষ্কার পরিচ্ছন্ন শুরু করে দিয়েছিল। তো স্কুলের পাঁচিল না থাকার ফলে স্কুলের একটা সমস্যা, যেহেতু স্কুলের পাঁচিল নেই, কিন্তু গ্রামবাসীকে একসঙ্গে একজোট করে সেইভাবে গ্রামের লোকজনের দ্বারায় একটি 10 টাকা বা কারো কাছে একটি বাঁশ চেয়ে সেই এলাকায় একটা পাঁচিলের পরিবর্তে একটি বেড়া দেওয়ার ব্যবস্থা করা হয়। বেড়া দেওয়ার পরে সেখানে কিছু গাছ লাগানোর ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন সুশান্তবাবু। সুশান্তবাবুর নামটা সত্যি শোনা শোনা মনে হয়, কিন্তু সুশান্তবাবু একজন এসবিআই গ্রাহক সেবা কেন্দ্রের একজন সিএসপি। এই সিএসপি হিসাবে কাজ করে চলেছেন দীর্ঘদিন ধরে। আর বিশেষ করে সুশান্তবাবুকে সহযোগিতা করে চলেছেন মল্লারপুর নৈসভা এবং দিল্লির একটি সংস্থা গুঞ্জ। কারণ সুশান্তবাবুর কার্যকলাপগুলো সত্যি চোখে পড়ার মতো। এই সময়ে যে এই রকমভাবে মানুষ এগিয়ে আসে কার্যকলাপ করার জন্যে, সেটাই একটা বড় দৃষ্টান্ত সুশান্তবাবু তৈরি করে ফেলেছেন মোহাম্মদবাজার ব্লকের। কথায় আছে না, 2 হাতে পৃথিবীর সরব জঞ্জল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এই দৃঢ় অঙ্গীকার আমার। কবির এই ভাষাকে পাথেয় করে জঞ্জাল পরিষ্কার করার কাজে ব্রতী হয়েছেন আমাদের শেহরাকড়ি এসবিআই ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের পরিচালক সুশান্ত দাস মহাশয়। মল্লারপুর নৌসভা ও দিল্লির স্বেচ্ছাসেবী সংস্থা গুঞ্জ এগিয়ে এসেছেন এই কাজকে যেন চারিদিক পরিষ্কার থাকে, সেই দিকে লক্ষ্য রেখেই এই কাজের প্রয়াস। এই পাশাপাশি ওই গ্রামের মধ্যে থাকা একমাত্র প্রাইমারি স্কুল প্রাঙ্গণ অপরিষ্কার করে তার চারিধারে বাঁশের বাতা বানিয়ে বেড়া দিয়ে ঘিরে দেওয়া হলো। এখানেই শেষ নয়, ওই স্কুলের বাচ্চারা যাতে তাদের মিড ডে মিল টাটকা সবজি খেতে পারে, সেই জন্যেই স্কুলের বেড়ার ভিতরে একটি পুষ্টি বাগান বানানোর জন্য আরও এই বাগানটাকে বেড়া দিয়ে ঘিরে দেওয়ার জন্য একটি কাজ করে চলেছেন আমাদের এই সুশান্তবাবু দাস মহাশয়। এখন গ্রাম বাংলায় যে জলের ব্যবস্থা, এক কথায় যে এইভাবে কাঁকে কলস নিয়ে এসে জল দেওয়ার যে প্রবণতা একেবারে হারিয়েই গেছে, বা বালতিতে করে জল নিয়ে এসে গাছে জল দেওয়ার যে প্রবণতা হারিয়েই গিয়েছে। কিন্তু সুশান্তবাবু দাস মহাশয় কিন্তু সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে গ্রামের মহিলাদের একজোট করে যেভাবে গাছে জল দেওয়ার ব্যবস্থা করেছেন, গাছগুলো সত্যি এই প্রখর রোদ্রে মরে যাওয়ার মতো অবস্থা, কিন্তু এই প্রখর রোদ্রে এই সমস্ত গাছগুলোকে যদি হালকা একটু জল দেওয়া যায় তাতে কিন্তু গাছগুলো একটু ভালো থাকবে। সেই উপলক্ষেই কিন্তু সুশান্তবাবু দাস মহাশয় এগিয়ে এসেছেন এই কাজে। সুশান্তবাবু আমাদের এই যে কাজগুলো করাচ্ছেন এর বিনিময়ে কিছু কিট দিয়েছেন তাদের। যে সমস্ত মহিলারা এই কাজে এসেছিলেন তাদের কিট দেওয়ার ব্যবস্থা করেছিলেন। পাশাপাশি যে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন আজকে তাদের কিছু ব্যাগ এবং কিছু উপহার স্বরূপ তুলে দিয়েছিলেন কিছু কিট, পড়াশোনা যাতে করতে পারে সেই হিসাবে কিছু কিট তাদের তুলে দেওয়া হয়েছিল। তো আমরা দেখব কিভাবে সুশান্তবাবু ওনাদেরকে এক ছত্রছায়ায় নিয়ে এসে এই কাজগুলো করছেন। কারণ এই যে আজকের দিনে মাথায় করে ব্যাগ ভর্তি জিনিসপত্র নামিয়ে গাড়ি থেকে করে নামিয়ে নিয়ে এসে স্কুল প্রাঙ্গণে রেখে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করা, সত্যি এটা চোখে পড়ার মতো একটি কাজ। সেই কাজগুলি তুলে ধরার চেষ্টা করলাম আজ আমি।